দেখছেন এএসআর নিউজ। চাকুরি হারালেন 25,753 জন শিক্ষক শিক্ষিকা। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন 25,753 জনের পুরো প্যানেলটাই নাকি বাতিল। এই নিয়ে হইচই পড়ে গেছে চাকুরি থেকে বঞ্চিত হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। হাইকোর্টের মতে এই প্যানেল অস্বচ্ছ, অনেক ভুয়ো ক্যান্ডিডেটও আছে। পরীক্ষা না দিয়ে এমনকি কিছু কিছু জন পাশ না করেও চাকরি করছেন। কিন্তু কিভাবে এত দুর্নীতি এই চাকুরি নিয়ে? তাই পুরো প্যানেলটাই বাতিল। নতুন করে আবারও প্যানেল তৈরি করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। সত্যি কি এবার স্বচ্ছভাবে প্যানেল তৈরি হবে? তবে বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা নিজেদের যোগ্য প্রমাণ করতে নাকি যাচ্ছেন সুপ্রিম কোর্ট। আসুন তাদের মুখ থেকেই কিছু কথা শুনে নিই। আমরা কি বলবো, সেখানে কোর্ট যা করবে সেটা তারা বুঝবে, সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা যে যোগ্য, তাতে যদি কোর্টের মনে হয় আমরা অযোগ্য, সেটা বলুক কোর্ট যে আমরা অযোগ্য। আমাদের ওএমআর সিট আছে, যেটা ওয়েবসাইটে অলরেডি পাবলিশ হয়েছিল, যেখান থেকে আমরা আমাদের স্কোর দেখেছি, তাহলে সেখানে এখনও সেটা আছে এবং কোর্ট আবার কিন্তু অর্ডার দিয়েছে সেটা দেওয়ার জন্য। তাহলে সেখানে কিভাবে এটা আমরা অযোগ্য হয়ে গেলাম বা কিভাবে আমাদের চাকরিটা চলে গেল, আমরা নিজেরাই কনফিউজড। ক্যান্সেল কেন হবে? যারা অযোগ্য তাদেরকে বাদ দিক না, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে যারা কি গোটা পশ্চিমবঙ্গে আজকে যে যোগ্য প্রার্থী যারা আজকে চাকরি হারা, তো যোগ্য প্রার্থী কেন চাকরি হারা হবে? আমরা লিগ্যাল প্রসেসে আজ থেকে 5.5-6 বছর আগে যেভাবে নোটিফিকেশান দিয়েছিল, সেইভাবে আমরা অ্যাপ্লিকেশন করার পর আমরা যে পদ্ধতিতে যাওয়ার কথা আমরা গিয়েছি, আমরা পাস করেছি, ইন্টারভিউ গিয়েছি, আমরা ইন্টারভিউ দিয়েছি, তারপরে প্যানেলে এসেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দোষটা কোথায়? যদি সত্যি এটা হচ্ছে খুব অন্যায় কাজ হয়েছে এবং এটা ভুল রায় দেওয়া হয়েছে। মুষ্টিমেয় কতকগুলো অভিযুক্তের জন্য সমগ্র প্যানেল বাদ দেওয়া এটা অনৈতিক কাজ। সেই জন্য আমরা এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা প্রস্তুতি নিচ্ছি। 1000+ ফুল মেসেজ দিচ্ছ, কিন্তু এটা আমাদের বড় প্রশ্ন চিহ্ন। আজকে আমরা সবাই যারা যোগ্য আমরা এখানে হাজির হয়েছি, ডকুমেন্টস কালেকশন করছি। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে অবশ্যই কিন্তু আমরা চাইবো যারা যোগ্য তাদেরকে কেন অযোগ্য করা হলো, এটা আমাদের মূল আবেদন সুপ্রিম কোর্টের কাছে। আমার নাম এজাজুল খান, আমার হাই স্কুল হচ্ছে সাহেবনগর হাই স্কুল, শামশেরগঞ্জ ব্লক, ইংলিশ সাবজেক্ট, ক্লাস 9-10।